হয়তো আবারও বিশ্ববাসী হবে ঘরবন্দি, দেখবে নতুন এক মহামারী যা করোনা মহামারীর চেয়েও ক্ষতি করতে পারে অনেক বেশি। এমনটাই আশঙ্কা করে বিশ্ববাসীকে সতর্ক করেছেন হংকংয়ের অণুজীব বিজ্ঞানী ইউয়েন ওক ইয়ং। বিজ্ঞানী ইউয়েন তার আত্মজীবনী মাই লাইফ ইন মেডিসিন আ হংকং জার্নিতে এ সতর্কবার্তা দেন। তিনি সেই যিনি চীনের উহানের সামুদ্রিক মাছের বাজারকে করোনা ভাইরাসের উৎস বলে মন্তব্য করে অভিযোগের মুখে পড়েছিলেন। এই অণুজীব বিজ্ঞানী বিশ্বের বেশ কিছু মারাত্মক হুমকির বিরুদ্ধে লড়াই করেছেন, যার মধ্যে রয়েছে সার্স ভাইরাসের মতো বিপজ্জনক জীবাণু। তিনি সার্স ভাইরাস শনাক্ত ও অন্য ভাইরাস থেকে পৃথক করার ক্ষেত্রে কাজ করেছেন। হংকংয়ের কুইন ম্যারি হাসপাতালে কর্মরত এই বিজ্ঞানী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বিশ্বের জনগণ ও নেতাদের এটা স্বীকার করে নিতে হবে যে আরেকটি মহামারী আসবে। ধারণার চেয়েও অনেক দ্রুত এই মহামারী চলে আসতে পারে। বিজ্ঞানী ইউএন বলেন, আমি এ ধরনের ভয়ঙ্কর পূর্বাভাস কেন দিচ্ছি? এর কারণ হচ্ছে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন ভূরাজনীতি, অর্থনীতি ও জলবায়ু দ্রুত পরিবর্তন হচ্ছে। বিশ্ব নেতারা এখন জাতীয় বা আঞ্চলিক স্বার্থে বেশি গুরুত্ব দিচ্ছেন। রাজনীতিবিদদের দ্রুত বোধে ফিরতে হবে এবং বৈশ্বিক অস্তিত্ব হুমকির সমাধান করতে হবে। দ্রুত পরিবর্তনশীল জলবায়ু ও দ্রুত বর্ধিষ্ণু সংক্রামক ব্যাধি মোকাবিলায় সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। করোনা ভাইরাস ও সংক্রামক রোগের ক্ষেত্রে বৈশ্বিক স্বীকৃত কর্তৃপক্ষের একজন ইউএন। 50-এর দশকে জন্ম হংকংয়ের এই বিজ্ঞানীর। হংকংয়ের এক ছোট পরিবারে তার বেড়ে ওঠা। 1981 সালে একটি মেডিকেল স্কুল থেকে তিনি স্নাতক সম্পন্ন করেন। তিনি শহরের সরকারি হাসপাতালে কাজ করছেন। 2003 সালে তার গবেষক দল সফলভাবে সার্স শনাক্ত করে। গত বছর ইউএন চীনে প্যান্ডেমিক রিসার্চ অ্যালায়েন্স নামের একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যা ভবিষ্যৎ মহামারী নিয়ে গবেষণা করবে। ইউএন বলেন, আমরা যদি আলোচনা না করি তবে আরেকটি মহামারী আসবে এবং আবার আমাদের করোনা মহামারীর চেয়েও চড়া মূল্য দিতে হবে। To be born during the best time of Hong Kong, grow up and educated during the best time, and work here at its best time. And I must say that I'm very privileged to have made some contributions during Hong Kong's worst time.